আচ্ছা ভাইয়া ভাই ওই টানা টাইনা মিলানোর কথা মনে করছিলাম। কি মিলানোর কথা বলতেছিলাম আমি? এই যে ভাই আউট হয়ে যায় কর্নার রেক্টেঙ্গুলার সাথে যে আমি সেন্টার লাইনটা মিলাইলাম টাইনা, তারপরে মানে টেনে মিলাইনি এটাকে, মূলত এখানে রিলেশনশিপ দেওয়া হয়েছে এই পয়েন্টটা, এই যে এই রেফারেন্স লাইনের এই পয়েন্টটাতে ক্লিক করে শিফট ধরবা, দেন এই লাইনটা সিলেক্ট করবা, তাহলে তোমাদের সামনে এরকম পপ আপ আসবে, অথবা সাইডে অ্যাড রিলেশনস বলে একটা ডায়ালগ বক্স আসবে। তো সেখানে খেয়াল করে দেখো মিড পয়েন্ট, মিড পয়েন্ট মানে হলো এই যে লাইনটা সিলেক্ট করছি আমরা, সেই লাইনে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই দুটো পয়েন্টের মাঝখানে একটা পয়েন্ট আছে, সেটা হলো মিড পয়েন্ট। তো এই রিলেশনটা যদি দিয়ে দাও, তাহলে তোমাকে আর মানে সেন্টারে নিয়ে আসার জন্য অনেক কিছু করতে হবে না, অটোমেটিক সেন্টারে চলে আসবে। ঠিক আছে? এখন আমরা চলে যাব একটা সার্কেল নেব, ঠিক এই বরাবর। এই সার্কেলটা হলো মূলত আমাদের যে বল আছে, সেই বলের রোটেশন করার জন্য একটা গ্রুপস কাটবে, ইনার রিং এবং আউটার রিং। গ্রুপস এর বিষয়টা বুঝেন তো আপনারা নাকি? আর একটা ছোট করলে আপনাদের নিজেরাই বুঝতে পারবেন। আমরা একটা রেফারেন্স লাইন নেব এই এটার সেন্টার বরাবর, ঠিক আছে? এই লাইনটা মূলত রিপ্রেজেন্ট করবে আমাদের পার্ট, যেটা করা আছে সেটা একটু এই লাইনটা অ্যাকচুয়ালি যে এই লাইন, এই লাইনটা এবং এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই সার্কেল যেটা সিলেক্ট হচ্ছে এই সার্কেল এবং এই সার্কেলের মিডিল দিয়ে একটা সার্কেল যদি আমরা ড্র করি, অর্থাৎ এই দুই সার্কেলের মিডিলের যে অংশটা, সেটা হলো মূলত এই যে লাইনটা, এই লাইনটা। তাহলে আমাদের এখন বাকি থাকবে কি ডাইমেনশন দেওয়া। আমরা স্কেচে চলে যাব, স্মার্ট ডাইমেনশনে যাব। এটা হলো আউটার রেডিয়াস। আমি রেডিয়াস বলতেছি কারণ এখানে 360 ডিগ্রি যদি রোটেট করে তার অর্ধেকই আছে এখানে। 360 যখন রোটেট করবে তখন এই পাশেও কিন্তু একটা রেডিয়াস নিবে, তো দুইটা রেডিয়াস মিলে একটা ডায়ামিটার হবে। আমি এটা 1 করে দিলাম। তারপরে আপনাদের এখানে দিতে হবে রিংয়ের থিকনেস, এটা 0.20 করে দিলাম। আর এদিকে আপনাদের বিয়ারিং এর উইডথ, যে কোনো কিছু আপনারা দিতে পারেন। তারপরে এখন দেখেন খেয়াল করে, আমি বলছিলাম কি এইটা হবে, এই লাইনটা হবে দুইটা রিং এর মাঝখানে থাকতে হবে। আমাদের দুইটা রিং এর মাঝখানে দূরত্ব আমরা কত দিব সেটা এখানে সেট করতে হবে। এখানে দূরত্বের অর্ধেক আসতেছে, তার মানে আমি যদি এখানে আমাদের এই যে ডায়ামিটারটা আছে সেটা আছে 0.3, তো আমরা যদি 0.3 কে 3টা ভাগে ভাগ করি, তাহলে আমাদের এক ভাগ থাকবে ইনার রিং এর ভিতরে, সরি আউটার রিং এর ভিতরে, এক ভাগ থাকবে ইনার রিং এর ভিতরে, আর এক ভাগ থাকবে দুটোর মাঝখানে। ঠিক আছে? এখন আমাদের সিলেক্ট করার পালা। আমরা চাই যে বিয়ারিং এর যে কর্নারটা হবে, সেই কর্নারটা যেন খুব ভাই শার্প। এটা দেখতে পারলাম না, কিসের মধ্যে গেলেন এটা? আচ্ছা, এটা হলো ফিলেট। স্কেচ দেন স্কেচ ফিলেট, খেয়াল করেন এই জায়গাটা, এটাতে ক্লিক ও করলে, আচ্ছা, বুঝছি ভাই। জি জি বুঝছি। এটাতে ক্লিক করার পর আপনারা যখন কর্নার গুলো সিলেক্ট করবেন তখন দেখবেন এরকম একটা কার্ভ চলে আসতেছে। ওকে করে দিবেন, ওকে করে দিবেন। আচ্ছা, এখানে সেম, বাট এখানে কিন্তু ডিস্টেন্সটা অনেক বেশি হয়ে আছে, তার কারণে দুই সাইডে নিচ্ছে না। তো আমি এটা কমাই দিব, এটা 2 মিলি করে দেবো। 2 মিলি অনেক বেশি হয়ে যাবে এটা। আচ্ছা, তারপরে এখন আমাদের এই যে সার্কেলটা, সেই সার্কেলটা কিন্তু কোনো সলিড অবজেক্ট হবে না, সেক্ষেত্রে আমাদের এই স্কেচটাকে ট্রিম করতে হবে এখানে, যেহেতু আমাদের এটা সলিড কোনো অপশন রাখতেছি না, আমরা ভিতরে ফাঁপা থাকতে হবে।
টিউবগুলো থাকতে হবে, তাহলে এই স্কেচটা সুন্দর করে ট্রিম করে দেবে। ট্রিম এন্টিটিস, দেন ট্রিম টু দ্য ক্লোজেস্ট সিলেক্ট করবো না আপনারা বেটার, তারপরে ট্রিম করে সুন্দর করে কাজ অলমোস্ট শেষ। এখন এইটাকে আমরা এই লাইনের সাপেক্ষে উল্টায় দিব, এই পাশে চলে আসবে, মিরর করবো, ঠিক আছে? সেই মিররটা করার জন্য আমরা এই কমান্ডটা ইউজ করবো, দেখেন মিরর এন্টিটিস। দেন আমরা এই সিলেক্ট করবো, সব সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। তারপরে কপিতে ক্লিক করা থাকবে, মিরর অ্যাবাউট দিস লাইন। এখানে এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে যে আমার এটা উল্টে এইদিকে চলে আসবে, আমি এটাকে ওকে করে দিই। এখন আমাদের জানার সুবিধার্থে আমরা এখান থেকে স্মার্ট ডাইমেনশন নিয়ে এখান থেকে এটার একটা ডাইমেনশন নিব। এখানে দেখেন, আচ্ছা আমরা এটা আগে ডিলিট করে নিই, কিন্তু এটা ইন্টারফেয়ার করতেছে আমাদের ডিজাইন। তো এটার একটা ডাইমেনশন আমাদের দরকার পরবর্তীতে কেস বানানোর জন্য। এখানে যেটা আছে সেটা দেখেন, অনেকগুলা সংখ্যা কিন্তু এখানে আছে, খেয়াল করছেন? এখান থেকে যদি এই যে 7টাও যদি বাদ চলে যায় না, তাহলে আমাদের যে ওই ইয়েতে প্রবলেম হবে, আমাদের অ্যাসেম্বলির সময় যে প্রবলেমটা হবে। আমাদের গত দিনের ইয়েতে প্রবলেম ছিল, এটা 0.73 দেখা যাচ্ছিল, 2 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত দেখা যাচ্ছিল, কিন্তু এখানে 3.5 পর্যন্ত ছিল। তো 5টা যখন বাদ গেছে, 0.005 ইঞ্চি যখন বাদ গেছে, তখন এই প্রবলেমটা হচ্ছিল যে এটা মেট হচ্ছিল না। আমরা এটাকে 0.70 রিসেট করে দিই, ঠিক আছে? আমাদের এখানে স্কেচিং এর কাজটা শেষ। এখন আমাদের ফিচার কমান্ডে চলে যেতে হবে। এই যে ফিচার ট্যাবে যাব আমরা, দেন রিভলভ বস বেস, এই কমান্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করলেই আমাদের এখানে চাইবে কি অ্যাক্সিস অফ রেভলিউশন, অর্থাৎ এটা এখন 3D ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের 2D ভিউ, এটা এটা 2 ডাইমেনশনাল ভিউ যে আমরা কাজ করছি, বাট এটা আমাদের 3D ভিউ। এখন এই যে স্কেচটা আমরা করলাম, সেটা এই লাইন থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে, তো সেটাকে কেন্দ্র যদি করে ঘোরে, তাহলে দেখেন কি তৈরি হয়। আমাদের অ্যাক্সিস অফ রেভলিউশনটা সিলেক্ট করতে হবে। অলওয়েজ মাথায় রাখবেন, অ্যাক্সিস অফ রেভলিউশন আর অ্যাক্সিস মানে হলো যে কোনো রেফারেন্স লাইন অথবা লাইন হতে পারে। এই যে দেখেন আমাদের ভিডিওটা দেখা যাচ্ছে, আমরা ওকে করে দিব। আমাদের এই যে পার্টটা, সেটা দেখেন ভিতরে বাইরে ইনার রিং একটা তৈরি, একটা আউটার রিং তৈরি। ক্লিয়ার হয়েছে? আমি এটা আপনাদের ক্রস সেকশনটা দেখাই, তবে বুঝতে পারবেন। ভিতরে বল বড়ানোর জন্য যে স্পেসটা সেটা তৈরি হয়েছে মূলত ওই স্কেচের যে মাঝখানে সার্কেল নিয়েছিলাম, এবং সেই সার্কেলটা যখন আপনার এই যে দেখেন, এই সার্কেলটা যখন হাফ সার্কেল এবং হাফ সার্কুলার নচ তৈরি করছে এখানে, আর মাঝখানে একটা স্পেস রাখছে, তখনই মূলত এরকম একটা অবজেক্ট তৈরি হয়েছে। আমরা এটাতে আর দেরি করবো না, এটা তো ক্লিয়ার হয়েছে সবার নাকি? একটু রেসপন্স করুন প্লিজ। জি ভাই। জি ভাই, জি ভাই। সোমায়া, ক্লিয়ার হয়েছে এটা? জি ভাইয়া হয়েছে, কিন্তু আমারটা তো ঘুরে না আপনার মতো। কি ঘুরে না? মানে আপনি এরকম ঘুরাইতেছেন যে আমারটা তো ঘুরে না, মানে ফিক্সড হয়ে রয়েছে, ঘুরে কেমনে? এই যে এরকম ঘোরানো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা তুমি মাউসের মাঝখানে দেখো একটা স্ক্রল হুইল আছে, ওটাতে ক্লিক, হ্যাঁ। ওটা স্ক্রল না করে ওটাতে চেপে ধরো, ক্লিক করে দেন ড্র্যাগ করো, দেখো ঘোরার কথা। আহ, আচ্ছা, তোমার তো হ্যাঁ হ্যাঁ ল্যাপটপের মাউস নাকি বা এক্সটার্নাল মাউস ইউজ করতেছো? ভাইয়া এক্সট্রা আলাদাভাবে মাউস আর কি। ও, তাহলে তো স্ক্রল হুইলে চেপে ধরলে কাজ হওয়ার কথা, ড্র্যাগ করতে। আচ্ছা, তাহলে আমাদের এটা দুইটা সলিড বডি তৈরি হয়েছে, তো আমরা কিন্তু এটা চাইলে ডিরেক্ট অ্যাসেম্বলিতে যদি নেই, তাহলে একটা আরেকটার সাথে রোটেট করবে না, এটা অলরেডি কোলাপ হয়ে আছে, ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে সলিড বডিজ 2 লেখা আছে। তো আমরা কি করব, আমরা এগুলোকে আলাদা আলাদা ভাবে সেভ করব। আলাদা আলাদা ভাবে সেভ করার জন্য আমাদেরকে এখানে চলে আসতে হবে, রাইট ক্লিক করে আমরা ইনসার্ট ইনটু নিউ পার্টে যাব।
ইনসার্ট এ নিউ পার্টিকেল এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, Hit করলেই হবে। নতুন একটা পার্ট ফাইল তৈরি হবে। ইউজ করে দিলে দেখবেন আপনাদের সামনে নতুন পার্ট ফাইল ওপেন হবে এবং এটা সেভ করতে বলতেছে, ঠিক আছে? তাহলে আমি বল বেয়ারিং মনে হয় যতটুকু আছে তার আগে, আচ্ছা তার আগে আমি প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ, এই প্রসেসটা একটু আরেকবার দেখাবেন, মানে আমি একটু মিস করে গেছি। মানে আমি যে আলাদা করে সেভ করব এটা, মোকাদ্দেস ভাই আসছেন? মানে এই সেভ করাটা আরেকবার একটু দেখতে চাই। লেট হলো যখন করছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি দেখাই দিচ্ছি আরেকবার, কেটে দিচ্ছি। আমাদের যখন সলিড বডি দুইটা আছে এখানে, কোনো ডিজাইনে যদি সলিড বডি দুইটা থাকে খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু এটা একটা সলিড বডি, এটা একটা সলিড বডি, এই দুটোর মাঝখানে কিন্তু কোনো কানেকশন নাই, কানেক্টিভিটি নাই, মানে এই দুটো কোনো মার্জ করা নাই। তো সেক্ষেত্রে আমাদের এই সলিড বডির যে অপশনটুকু আছে এখানে ফোল্ডারের মতো দেখতে, এখানে গেলে আমাদের দেখাবে সলিড বডিজ 2। আমরা এখানে ড্রপ ডাউন যে আইকনটা আছে সেটাতে ক্লিক করলে আমাদের সামনে দুইটা এরকম অপশন আসবে সলিড বডি সিলেকশনে। তো আমরা একটা একটা করে সেভ করব। প্রথমে আমরা আউটারিংটা রাইট ক্লিক করব এখানে, দেন ইনসার্ট ইনটু নিউ পার্ট এই অপশনটাতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স আসবে, আমরা জাস্ট এটা সিম্পলি ওকে করে দেব, কাজ করতে হবে না, এখানে ইয়েস করে দেব। তাহলে আমাদের কাছে নতুন পার্ট সেভ করার জন্য অলরেডি একটা ডায়লগ বক্স চলে আসছে। এটা যদি আমি সেভ করে দিই, ডিফল্ট টু দিয়ে সেভ করে দিই বা যে কোনো নাম দিয়ে সেভ করে দিই, তাহলে এটা অটোমেটিক আলাদা একটা পার্টে সেভ হয়ে যাবে। কিন্তু এই পার্টটা, বুঝতে পারছি, এই পার্টের যদি কোনো মডিফিকেশন দরকার হয় সেটা আগের যে সলিড বডি সেটাতে করে নিতে হবে, কারণ এই পার্ট যখন রেডি হয়ে যাবে আপনি এখানে কোনো মানে এক্সট্রা কোনো মডিফিকেশন আগের স্কেচে করতে পারবেন না, নতুন ভাবে নতুন কিছু করতে পারবেন না। আগের স্কেচে কোনো প্রবলেম নেই, মানে এটার যে সার্কুলার ডায়ামিটার সেটা চেঞ্জ করতে চাইলে পারবেন না, প্রবলেম হবে। ঠিক একইভাবে আমরা ইনার যে সলিড বডিটা সেটাও সেভ করে নেব। ইনসার্ট ইনটু নিউ পার্ট, দেন ওকে, এটাকে আমরা সেভ করব অন্য নামে, সরি আরেকটা, আচ্ছা ইয়ে করি একটা কাজ বাকি আছে। আমরা যে সলিড বডি গুলো নিচে খেয়াল করে দেখেন, এই যে এজ গুলা এটা 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 কিন্তু অনেক শার্প এজ। তো বল বিয়ারিং এর ক্ষেত্রে হয় কি, এই শার্প এজের মাঝখানে যখন বল রোটেট করে তখন বল গুলো ক্ষয় হয় বেশি। তো এই বলটা যেন ক্ষয় না হয় সেটার জন্য একটা জায়গায় ফিলেট করতে হয়। কোথায় সেটা, সেটা এই যে এই দুই জায়গায় ফিলেট করতে হয়। আমি ফিলেটটা সিম্পলি এখান থেকে করে নিই, তারপরে আবার সেভ করি পার্ট ফাইল। যেটা বলতেছিলাম যে কোনো কিছু মডিফাই করতে হলে এইখান থেকে করতে হবে, ওইখান থেকে করতে পারবেন না। তো এই বল ঘোরার যে রাস্তাটা, সেই রাস্তাটা এত চোখা হলে সমস্যা, আমরা এটা একটু সিলেক্ট করে নেব। এখানে আমি এখন এক্সিট করলে আমাদের ওই অংশটা শার্প থাকবে না, একটু কার্ভ হয়ে যাবে। তারপরে প্রসেসটা একই, আমি আর নতুন করতেছি না, নতুন পার্ট ফাইলে এটা ইনসার্ট করব। ওকে, এটাকে আমরা সেভ করব আউটার রিং দিয়ে, আউটার ইনার রিংটা আবার সেভ করতে হবে। এটা আমরা যখন শিখছি আমাদেরকে আলাদা আলাদা ভাবে শেখানো হয়েছে, কিন্তু আলাদা আলাদা ভাবে করতে গেলে আপনাদের মেজারমেন্ট ইস্যু চলে আসে। যেমন আমি গতকাল ফেস করছিলাম, মেজারমেন্ট ইস্যুটা অনেক বড় ইস্যু করে। আচ্ছা, তাহলে আমাদের দুইটা পার্ট রেডি হলো, আউটারিং এ কোনো এটাও আপনারা সেভ দিয়ে রাখতে পারেন, ইন কেস কোনো প্রবলেম যদি হয় আমরা এখান থেকে আবার চেঞ্জ করে নিতে পারবো।
আচ্ছা, আউটার রিং ইনার রিং শেষ করার পরে আমাদের বল বানানোর পালা। বল বানানো তো একদম ইজি, আপনারা তো অন্তত এটা প্র্যাকটিস করতে পারতেন। প্র্যাকটিস করতে হবে, নিজে প্র্যাকটিস না করলে আমি এখানে 100টা ক্লাস নিলেও আপনাদের উন্নতি হবে না, আমার যতদূর ধারণা। তো বল বানানোটা খেয়াল করেন এবং এটা আজকে প্র্যাকটিস করবেন তো একজন, ঠিক আছে? আমরা সার্কেল নেব একটা, সার্কেল নিয়ে সেটাকে একটা ডাইমেনশন দিব। সেটা এই ডাইমেনশনটা হবে আমাদের মূলত ওইখানে যে 0.3 একটা ডায়ামিটার দিচ্ছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের, সেই একই ডায়ামিটার হবে, তার থেকে একটু কম হবে। ইঞ্জিনিয়ারিং কনসিডারেশন ফলো করতে গেলে ওখানে একটা ক্লিয়ারেন্স রাখতে হয়, তাছাড়া বলটা ভিতরে রোটেট করবে না ঠিক মতো। তো আমাদের এখানে আপাতত ডিজাইনের জন্য আমরা এটাকে সিম্পলি এটা লাইন টুলের মাধ্যমে আমরা স্প্লিট করব। এখান থেকে এই পর্যন্ত একটা স্প্লিট করে নেব। তারপর আমরা কি করব, আমাদের দরকার হাফ সার্কেল। এই হাফ সার্কেলটাকে যদি আমি এই লাইনের সাপেক্ষে ঘোরাই 360 ডিগ্রি, তাহলে কিন্তু আমাদের স্ফেরিক্যাল বল পাওয়ার কথা। দেখেন, খেয়াল করেন, এই যে হাফ সার্কেলটা, এটা যদি রোটেট করে এই এক্সিস বরাবর, তাহলে কিন্তু একটা হাফ সার্কেল চলে আসবে। ফিচার থেকে আমরা রিভলভ বলটা ইউজ করব, দেন এই এক্সিসটা সিলেক্ট করব, হাফ সার্কেলটা এক রাউন্ড যখন ঘুরছে না, তখন একটা বল ফর্ম করছে। দেখা যাচ্ছে বলটা? এই বলটা আমরা সেভ করে নেব। ক্লাসে কি আছেন আপনারা নাকি আমি একাই আছি? হ্যাঁ, দেখা যাচ্ছে সুন্দরভাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আছি ভাই। আচ্ছা, আছি ভাই। বলটা ক্লিয়ার হয়েছে? এটা একদমই একটা বেসিক কমান্ড ছিল, জি ভাই। এটা সবার পারা উচিত। মানে রিভলভ দিয়ে কিন্তু বিয়ারিং এর কাজটা শেষ হচ্ছে। আমি মূলত ফিচার ট্যাবের আজকে বাকিগুলো শেষ করতে যাচ্ছিলাম। আমি আজকে ওয়ার্ক, রিপ, ড্রাফট, শেল তো দেখাইছি, আবার দেখাবো, সমস্যা নাই। এদিক থেকে বাকি আছে লফটেড কাট, বাউন্ডারি কাট, এদিকে সুইপ বস বেস, তারপরে আপনার লফটেড বস বেস, বাউন্ডারি বস বেস বাকি আছে। ভাবছিলাম আজকে শেষ করে দেবো, তারপরে যতদূর পারি করে দেখাচ্ছি, সমস্যা নেই। আর গতকালকে যে প্রবলেমটা হয়েছিল সেটা আর কি সর্ট আউট করেছি। ডাইমেনশন রিলেটেড প্রবলেম ছিল, সেটা ছিল আমাদের মূলত 3 নাম্বার যে পার্ট, সেটা হলো আমাদের কেস। সেই কেসে ঝামেলাটা হচ্ছে। কেসের যে একটা ডাইমেনশন দিয়েছিলাম সেখানে 0.005 ইঞ্চি কম বেশি হচ্ছিল। আচ্ছা, কেসের জন্য আমরা প্রথমে ফ্রন্ট সিলেক্ট করি। কেস কোনটা সেটা তো সবাই বুঝে গেছে হয়তো না। বলটাকে হোল্ড করে যে রিংটা থাকে সেটা কেস। আচ্ছা, তবে এই কেসের জন্য আমরা একটা সার্কেল দেব এবং এই সার্কেলের রেডিয়াসটা আমাদের গতকাল আমরা এই সার্কেলের রেডিয়াস ইউজ করব 0.7 ইন্টু 2, কারণ আমরা আমাদের প্রথম যে সলিড বডি বানাইছি সেখানে একটা সেন্টার লাইনের কথা আমি বলতেছিলাম, যেটা দুইটার মাঝখান দিয়ে গেছে, অর্থাৎ বলটা যেখানে রোটেট করতেছে সেটার মাঝখান দিয়ে গেছে, বলের সেন্টার দিয়ে গেছে। তো সেই লাইনটা হলো মূলত এটা। তো আমাদের ওইখানে ফিরে যায়, তখন ওইখানে কিন্তু অর্ধেক ডিস্টেন্স দেওয়া ছিল 0.70। এই লাইনটা করতেছিলাম সেন্টার দিয়ে যাবে এবং এটা দেওয়া আছে 0.70। এটা আমি ম্যানুয়ালি আজকে দিচ্ছি, গতকাল কি হয়েছিল, এটা ছিল 0.735 ছিল, কিন্তু এখানে যখন ইনপুট দেওয়া হয়েছে দেখেন এখানে 0.5 বেশি দেখাবে অথবা 0.5 কম দেখাবে। আজকে বেশি দেখাচ্ছে, গতকালকে 7.3 দেখাচ্ছিল শুধু, কিন্তু এখানে কিন্তু 7.3 না। তো এটার কারণে ভুলটা হয়, ম্যাচিং হচ্ছে না। 0.73 আচ্ছা, ওইটা ছিল রেডিয়াস। আমি যেটা বলতেছিলাম, যেটা আমাদের রেফারেন্স লাইন থেকে একটা নির্দিষ্ট দূরত্ব ছিল, এটা ছিল আমাদের রেডিয়াস। পরবর্তীতে এটা 360 ঘোরার কারণে সেটা ডায়ামিটারে কনভার্ট হয়েছে। তো আমরা এখানে কি করবো, সিম্পলি 0.70
দিয়ে এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব 2 দিয়ে, তাহলে আমাদের 1.40 বা যেটা আসে আসবে আমাদের কনসিডারেশন। এখন এটাকে আমরা সেন্টার লাইনে কনভার্ট করব ফর কনস্ট্রাকশন পারপাস। এটা এনেবল করে দেবো, তাহলে আমাদের এটা ডটেড লাইন হবে। আর আমরা জানি কি ডটেড লাইন কোনো কমান্ড ফলো করে না, অর্থাৎ আমরা যদি কোনো বস বেস করতে যাই তাহলে সেটাতে কোনো এফেক্ট পড়বে না। এখন আপনাদেরকে স্কেচ টুলে একটা অপশন আমি কি দেখাইছি কিনা, অফসেট, এটা কি আপনাদের জানা আছে? আমি কি দেখাইছি, আপনাদের মনে পড়ে? অফসেট টুল তো পরিচিত লাগতেছে না ভাই। আচ্ছা ঠিক আছে, অফসেটের অফসেটটা দেখানো হয় নাই, কিন্তু অফসেটটা আগে থেকে জানতাম। এটা এটা কি অনেক ভাইয়া? এটা তো ক্লাসে বুঝলাম না। পড়তাম, বাড়ি স্যারের অফসেট ক্লাসে। কি? আচ্ছা, প্রথমে আমরা একটা সার্কেল নিয়েছি, এটা তো ক্লিয়ার হয়েছে নাকি সময়? সার্কেল নিছি এবং সার্কেলটাকে আমরা ফর কনস্ট্রাকশন করে দিছি যেন এটা ডটেড। সার্কেলটা নিতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে এটাকে আমরা ফর কনস্ট্রাকশন পারপাস করে দিছি, দেন ওকে করে দিছি। এখন আমাদের অফসেটটা বুঝতে হবে। অফসেটটা মূলত একটা স্কেচের বা একটা এন্টিটির একটা কপি রেপ্লিকেট করে, সেটা হতে পারে বাই ডিরেকশনাল, অর্থাৎ উভয় পাশে অথবা যে কোনো এক পাশে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এটা এখান থেকে একটা লাইন কপি করে দিচ্ছে আমাকে, সেম দূরত্ব মেনটেন করে সব জায়গায় সেম দূরত্ব মেনটেন করে এটাকে শিফট করে দিচ্ছে। ভাই এটা একটু আরেকবার, ভাই এটা একটু আরেকবার। আচ্ছা, আমরা প্রথমে অফসেট এন্টিটিসে ক্লিক করব, দেন এই সার্কেলটা সিলেক্ট করব। তাহলে আমাদেরকে এখানে দেখেন একটা দূরত্ব, প্যারামিটারের ভিতরে একটা দূরত্ব আছে, এখানে 0.10 বাই ডিফল্ট আছে, তাই না? আমি যদি দেখেন এখানে যদি আমি 1 mm এটা কমে যাবে। এখন এটা আসতেছে আমাদের এক সাইডে, কারণ এখানে আমাদের বাই ডিরেকশনাল যেটা সেটা সিলেক্ট করা নাই। বাই কথাটার অর্থ হলো 2, আর ডিরেকশনাল মানে হলো, এটা তো বুঝতে পারতেছেন যে দুইটা ডিরেকশনে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি যদি এটা একটু অ্যাক্টিভেট করে দিই তাহলে দেখেন দুই দিকে লাইন চলে আসতেছে। অফসেট এন্টিটিস অনেক পাওয়ারফুল একটা বিষয়, যেটা আপনাদের পরবর্তীতে প্রয়োজন হবে। এমন হতে পারে যে আপনার স্কেচ করতেছেন একটা, সেটা ডাইমেনশন আপনার জানা নাই, বাট এটা থিকনেসটা আপনার জানা আছে যে কত থিকনেস হবে। তাহলে আপনারা সিম্পলি অফসেটে যে ওই থিকনেসটা এখানে বসাই দিবেন। দেওয়ার পরে আপনি যদি চান আপনার রেফারেন্স লাইনটা মাঝখানে থাকুক, তাহলে আপনারা বাই ডিরেকশনাল এই অপশনটা অন করে দিবেন, অথবা এটা অফ রেখে আপনারা এক্সিকিউট করবেন। আমার ক্ষেত্রে এখানে বাই ডিরেকশনাল যে অপশনটা সেটা দরকার আছে, কারণ আমি চাচ্ছিলাম এই দুইটা লাইনের মাঝখানে একটা লাইন থাকে। আমি তাহলে এটাকে ওকে করে দিচ্ছি, আমাদের স্কেচটা রেডি হয়ে গেল। খেয়াল করছেন আমাকে আলাদাভাবে কোনো সার্কেল নিয়ে সেটাতে ডাইমেনশন দিতে হলো না। এখানে দেখেন টুলটা এক কথায় খুব হেল্পফুল একটা টুল। হ্যাঁ হ্যাঁ, এটা মানে কাজকে অনেক ত্বরান্বিত করে। আমি যদি এখানে আলাদা করে 3টা সার্কেল নিতাম এবং 3টা সার্কেলের ডাইমেনশন দিতাম, এবং সেই ডাইমেনশন গুলো দেওয়ার জন্য আবার এখানে এটার এটার সাথে এটার দূরত্ব, এটার সাথে এটার দূরত্ব এই যে দেখুন 0.4 অর্থাৎ 1 মিলি করে সেট করতে যাইতাম, একটু কমপ্লেক্স হয়ে যেত বিষয়টা। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ওইটাই করছে, দেখেন 0.4 থিকনেস দিচ্ছে, ওইটা 0.4 থিকনেস দিচ্ছে, আর একটা ইনার একটা আউটার। এখন এটাকে আমরা এক্সট্রুডেড বস বেস করবো একটা নির্দিষ্ট দূরত্বে। সেই দূরত্বটা আমরা চেষ্টা করব বলের যে ডায়ামিটার সেটা থেকে বেশি রাখার, 0.4 দিলাম। তাহলে আমরা যখন এটার একটা কাটিং দিব সেটা যেন বাইরে না চলে যায়, এই স্পেসের বাইরে যেন না চলে যায়। এখন আমাদের এটা তো কোনোভাবেই রিং কেজের মতো দেখা যাচ্ছে না, তো এটাকে কেজ বানাইতে হবে। এখন এই কেজ বানানোর জন্য আমরা কি করব, আমরা এই সারফেসের উপরে একটা ক্লিক করে স্কেচ করব। যখন আমাদের এটা সামনে চলে আসবে তখন আমরা একটা লাইন টুলের মাধ্যমে, রেফারেন্স লাইন টুলের মাধ্যমে এটার একটা সেন্টার আছে, দেখেন এই সেন্টার থেকে, সেন্টার বললে ভুল হবে, এটাকে বৃত্তের উপরে আর কি একটা, এটা মিড পয়েন্ট আর কি, 4টা পয়েন্ট এখানে শো করে, তো সেই 2টা পয়েন্ট আমি অ্যাড করে দিছি। দেখেন যার কারণে আমার এখানে একটা মিড পয়েন্ট পাচ্ছি, যেটা হলো এই 2টা সার্কেলের মিডল বরাবর। তো আমাদের এইখানে এই মিডল বরাবর আমাদের একটা সার্কেল নিতে হবে। এই সার্কেলটা আমরা এখানে সেন্টারে ক্লিক করে ড্র করে, তারপরে স্কেল বাটন চেপে ভেঙে দেন এটার একটা ডাইমেনশন দিতে হবে। এই ডাইমেনশনটা হবে মূলত আমাদের বলের ডাইমেনশন 0.3।
দেন ওই একই ভাবে আমরা একটা লাইন নিব, আমরা যেভাবে বল বানাইছি এখানে ওই বলের জায়গাটা কেটে বের করবো সেম কমান্ড দিয়ে। লাইনটা নিয়ে আমরা এখানে অ্যাড করে দেবো, স্প্লিট করবো, এটাকে আমরা ট্রিম করে নেব। দেখেন আমি যেটা করতে চাচ্ছি সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই যে স্কেচটা আমরা করলাম সেটা যদি এই লাইনকে কেন্দ্র করে একটা রাউন্ড ধরে 360, তাহলে এখানে এই বরাবর একটা কাটিং দিবে, এই বরাবর একটা কাট করবে সে। দেখেন করতেছে, পরে খেয়াল করেন ফিচার্স রিপোর্ট কাট, এখানে অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে গেছে লাইন। দেন এই দেখেন এই যে মানে স্ফিয়ারটা, গোলকটা কিভাবে কাটছে এই পার্টটাকে, আমি যদি এন্টার দিই দেখেন কেটে ফেলছে, স্ফেরিক্যাল শেপে কাটছে। এখন এটা তো আমাদের একটা হলে চলবে না, আমাদের মাল্টিপল বল রাখার জায়গা রাখতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে প্যাটার্নের যে টুলটা আছে সেটা ইউজ করবো। এখানে লিনিয়ার প্যাটার্ন হয়, সার্কুলার প্যাটার্ন হয়, অনেক ধরনের প্যাটার্ন করা যায়। তো আমরা এখানে আমাদের এইটা কিন্তু একটা সার্কুলার বডি, সার্কুলার পাথ, তো সেই সার্কুলার পাথে আমাদের প্যাটার্ন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা সার্কুলার প্যাটার্নটা সিলেক্ট করে নেব। দেন এখানে কি চাইছে দেখেন, ডিরেকশন। ডিরেকশনে অলওয়েজ এখানে যে কোনো কার্ভের একটা এজ অথবা যে কোনো কার্ভ সিলেক্ট করতে হবে, যে কোনো সার্কুলার একটা পাথ সিলেক্ট করতে হবে। আমাদের ক্ষেত্রে এখানে সার্কুলার পাথ আছে এইটা, এটা একটা সার্কুলার পাথ, এটা একটা সার্কুলার পাথ, আমরা যে কোনো একটা সিলেক্ট করে নেব এবং অটোমেটিক্যালি দেখেন আমাদের রিভলভ কার্ভ যেটা সেটা সিলেক্ট হয়ে গেছে। আমি এটা ক্লিয়ার করে দিয়ে দেখাই। ক্লিয়ার সিলেকশন। দেখেন এখন যদি আমি এখানে আসি, আমাদেরকে বলছি ফিচার সিলেক্ট করতে। ফিচারের ভিতরে আচ্ছা তার আগে আমি একটা কাজ করি, সেটা হবে এখানে কি ফিলেট বাকি আছে, ফিলেটে যাব। দেন ফিলেটটা আমার এখানে মানে প্যাটার্ন হতে চায় না, তারপরে ট্রাই করে দেখি আজকে। গতদিন জেনারেল ল্যাবে দেখলাম 2013 এডিশনে একটা সুন্দর প্যাটার্ন হচ্ছিল। এটা সিলেক্ট করলাম কারণ বল যেন ক্ষয় না হয়ে যায়, এখানে যে একটা তীক্ষ্ণ জায়গা থাকবে সেটা যেন ক্ষয় না হয়ে যায়, যার কারণে সিলেক্টটা করি। আচ্ছা আমরা ফিরে যাই আবার আমাদের লিনিয়ার প্যাটার্ন, সরি সার্কুলার প্যাটার্নে। আমরা এখানে সিম্পলি ডিরেকশনটা সিলেক্ট করে নেব। ডিরেকশনটা হবে আমাদের এজ, যে কোনো সার্কুলার এজ, কর্নার। দেন আমরা এখানে নাম্বার অফ বল, কতটা বল থাকবে আমাদের, আমরা আপাতত 8টা দিয়ে দেখি কি অবস্থা হয়। তারপরে এখানে আমি নাম্বার অফ বল বলতে সেটা বলা ঠিক হচ্ছে না, এখানে নাম্বার অফ ইনস্টেন্স, অর্থাৎ আমি যে ফিচারটা সিলেক্ট করতেছি সেই ফিচারটা আমি কতবার চাচ্ছি এবং সেই যেই ইনস্টেন্স অর্থাৎ ফিচার, সেই ফিচারগুলোর মাঝখানে দূরত্ব কেমন হবে, সেগুলোর মাঝখানে ইকুয়াল স্পেসিং হবে নাকি ইনস্টেন্স স্পেসিং হবে, অর্থাৎ আমি নির্দিষ্ট কোনো একটা স্পেসিং ব্যবহার করতে যাচ্ছি। যেহেতু আমাদের এখানে 8টা অবজেক্ট দরকার 360 ডিগ্রিতে, সেক্ষেত্রে আমরা কি করবো, 360 ডিগ্রি সিলেক্ট করে এখানে ইকুয়াল স্পেসিং দিয়ে আমাদের ফিচার গুলো সিলেক্ট করতে হবে। এটা একটা কাট ফিচার এবং এটা একটা সিলেক্ট ফিচার, দেখে সিলেক্ট কপি হতে পারে। আমরা এন্টার দিই। এখন এটা তারপরেও কিন্তু আমাদের ইনারিং এর মতো দেখা যায় না, এই পাশেও কিন্তু আমাদের একটা অংশ আছে যেটা থাকা যাবে না। তো আমরা এটা ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আমরা একটা পাওয়ারফুল ফিচার ইউজ করবো, সেটা হলো শেল ফিচার। এটা দেখেন শেল ফিচারটা কি করে, আপনাদের কাছে যদি টেবিল থাকে টেবিলের ড্রয়ারটা একটু টান দিয়ে দেখবেন, টেবিলের ড্রয়ারের মাঝখানে কিন্তু ফাঁপা, সাইড দিয়ে আপনার কাট আছে, নিচে তলায় কাট আছে, মাঝখানে ফাঁপা। তো শেল দিয়ে ওই ধরনের কাজ করা যায়। এই ক্ষেত্রে আমি শেলে যদি ক্লিক করি, ক্লিক করে যদি আমি তাকে বলি যে না আমি চাচ্ছি এই পার্ট, এই যে এই এজটা এটা ভিতরের দিকে চলে আসবে, এবং কিভাবে আসবে, আমাদের এই যে ফেসটা আছে এই ফেসের রেফারেন্সে সে ভিতরের দিকে চেপে আসবে। তো সেটা করতে হলে আমাদেরকে এই ফেসটা বাদ দিয়ে সব ফেসগুলো সিলেক্ট করে নিতে হবে। এই ফেসটা সিলেক্ট করতে হবে, দেন ভিতরে যে ফেসটা আছে সেটা সিলেক্ট করতে হবে, তারপরে এই ফেসটা সিলেক্ট করতে হবে। তাহলে কি হবে, এখন সলিডওয়ার্কস কি করবে, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সে এখানে এটাকে টেনে নিয়ে চলে আসবে, এবং সেটা আসবে কিভাবে, এই যে ফেস কার্ভ ফেস সেটা রেফারেন্স আসবে। তো সেই দূরত্বটা আমরা এখানে দিয়ে দেবো 1 ইন্টার দিলে দেখেন
খেয়াল করছেন আমি যেটা বলতেছিলাম এক্স্যাক্টলি ওইটাই করছে সে। বাকি অংশটুকু এখানে নিয়ে চলে আসছে উইথ রেসপেক্ট টু দিস ফেস। আচ্ছা তাহলে আমরা এটাকে এখন সেভ করার আগে আরেকটা কাজ বাকি আছে, যেহেতু এখানে আমাদের ইমেজটা ফলো করেন দুইটা কেসিং একসাথে অ্যাড হয়েছে। আচ্ছা আমার কি ল্যাপটপে ডিসপ্লে কাটতেছে নাকি? স্ক্রিনটা কাঁপতেছে, আপনারা নোটিস করছেন? ডিসপ্লে কাঁপতেছে, হ্যাঁ। জি ভাই কাঁপতেছে ভাই। বাট এইখানে তো কাঁপে কাঁপতেছে, নাই, এটা চোখে এখানে কাঁপে লাগতেছে। নাই। আচ্ছা আমি আরেকটু নতুন ট্যাবের বিষয়, হ্যাঁ ট্যাবের বিষয় তো ডিসপ্লে কালো মনে হয়। গেলে মানে শো করবে না কাপাটা, এটা হচ্ছে ট্যাবের সফটওয়্যারই, হ্যাঁ সফটওয়্যারের সমস্যা। আচ্ছা এইখানে একটু ফলো করেন, আমি এখানে একটু জুম ইন করি। দেখেন এখানে কিন্তু একটা পিন ইউজ করা হয়েছে, খেয়াল করছেন? প্রত্যেকটা বলের দুই পাশে পিন ইউজ করা হয় এটাকে দুইটা রিংকে একসাথে অ্যাটাচ করে রাখার জন্য। তো আমরা এখন ওই পিনের জায়গাটাও তৈরি করে নিই। ওই পিনগুলো মূলত খেয়াল করবেন এই যে অংশটুকু এটার মাঝখান বরাবর আছে, তো আমরা এখানে ক্লিক দিয়ে স্কেচে চলে যেতে পারবো। তারপরে আমরা কি করবো, একটা লাইন নিব, রেফারেন্স লাইন। দেন এই যে এখানে গেলে দেখেন মিড পয়েন্ট দেখা যায়, খেয়াল করছেন? এই যে ইয়েলো মিড পয়েন্ট আসছে, দেন নিচেরটারও মিড পয়েন্ট চলে আসছে। এই যে দুটো মিড পয়েন্ট কানেক্ট করে দিলে আমি এখানে দুই দিক থেকে একটা মিডিল জায়গা খুঁজে পাই। এই যে এখানে আসলে এটা মিডিল, দুই দিক থেকে এদিক থেকে আমাদের মিডিলে আসতেছে এটা, এই এই যে সার্কুলার শেপ এখান থেকে মিডিল পাইতেছে আমরা। এটা সিম্পলি আমরা এখানে এই রেফারেন্স লাইন নিয়ে ইজিলি আমরা আমাদের সার্কেলটাকে ডিফাইন করতে পারি। এটাকে আমরা দিব 0.5 বেশি ছোট হয়ে যায়, 0.05 ইঞ্চ বেশি বড় হয়ে যায়, 0.04 ইঞ্চ। তো এই স্কেচটা করার পরে আমি কি করব, আমাদের আগের যে কমন ফিচার ট্যাবের আমরা ইউজ করছি এক্সট্রুডেড কাট, সেটাকে ইনেবল করে দিই। এক্সট্রুডেড কাট করলে আমরা কি করতে পারি, এখানে দেখেন এই স্কেচটা এই পাশ থেকে ওই পাশে কেটে বের হয়ে যাবে। তো কেটে বের হওয়ার জন্য আমরা এখানে সিম্পলি আমাদের যে 1 মিলিমিটারের এখানে থিকনেস আছে সেটা বাদ দিয়ে বাকি এক্সট্রা দিলেও বের হয়ে যাবে, অথবা আমরা চাইলে এখানে থ্রু ওয়াল সিলেক্ট করে দিতে পারি, যে কোনো একটা করলেই হবে। এখন ওকে করার সাথে সাথে এটা কেটে ফেলছে। এখন এটা তো আমাদের বারবার সব জায়গায় ক্লিক করে স্কেচ করে সেটাকে কাট করা পসিবল না, আবার এটা সময় সাপেক্ষের ব্যাপার। সেক্ষেত্রে আমাদের সুবিধা কি, আমরা এখানে আবার এই সার্কুলার প্যাটার্ন ফিচারটা ইউজ করবো। দেখেন যেটা সার্কুলার প্যাটার্ন, তো এই প্যাটার্নের মাধ্যমে আমরা কি করব, এখানে কি বলছে ফিচারস এন্ড ফেসেস। তো আমাদের এইটা একটা ফিচার আমরা কাট করছি একটু আগে, সেটা একটা ফিচার এক্সট্রুড কাট, যেখানে এই যে ফিচার ট্রি, এটা এই ফিচার ট্রিতে এটা আছে, এক্সট্রুড কাট সিলেক্ট করে নেব। তারপরে আমাদের এখন ডিরেকশন দিতে হবে। এখন এখানে ডিরেকশন নিয়ে মাথা খারাপ করা যাবে না, কারণ এই সারফেসটা এই যে এজ এটা সিলেক্ট করা যাবে না, এটা কিন্তু আমাদের ডিরেকশন না। আমাদের ডিরেকশন হওয়া হচ্ছে এই যে এইটা, এটা কিন্তু একটা সার্কেলের অংশ কার্ভ, এটাকে সিলেক্ট করে দিলে দেখুন। আর এখানে নাম্বার অফ ভোল্ট 8 করে দিলে আমাদের ডিজায়ার্ড কার্ড যেটা দরকার সেটা চলে আসছে। আমি যদি লক করে দিই তাহলে সে ওই প্যাটার্ন অনুযায়ী কেটে ফেলবে। এই প্যাটার্ন টুলটা অনেক কাজে আসে। আমি প্রথম দিনে বলছিলাম যে আপনাদের ফিচার ট্যাব দিয়ে, ফিচার ট্যাবে সব কমান্ড যদি জানা থাকে আপনি মানে একজন ডিজাইনার হিসেবে যে কোনো কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এটা অনেক পাওয়ারফুল একটা ট্যাব। আমরা এই কেসটাকে সেভ করে নিই, কন্ট্রোল এস চেপে কেসটাকে আজকে ইনশাল্লাহ অ্যাসেম্বলিতে প্রবলেম হবে না, সর্ট আউট করে নিতে পারছি। আমরা আজকে অ্যাসেম্বলিতে চলে যাই, সময় খুবই কম লাগবে অ্যাসেম্বলিতে। নিউ, দেন অ্যাসেম্বলি, দেন ওকে। আচ্ছা আমাদের 12 মিনিট শো করতেছে, 12 মিনিটের মধ্যে শেষ। হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ 12 মিনিট।
পরে আমরা একটা আমাদের কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের যেহেতু গুগল মিটে টাইম লিমিট আছে, তো আমরা জুমে শিফট হলে মনে হয় একটু আনলিমিটেড টাইম পাওয়া যাবে। জুমের তো প্রায় সেম কেস 40 মিনিট টাইম আমার জানা মতে ও, Zoom। প্রিমিয়াম ছাড়া। না লাগে আমরা তো, ও আচ্ছা হ্যাঁ, ওইটা আমি তাহলে প্রিমিয়ামে করছিলাম, মানে আগে ক্লাস একটা যে হ্যাঁ এটা হতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এখানে অটোমেটিক্যালি অ্যাসেম্বলিতে ঢোকার পরে তারা আমাকে এই এখানে নিয়ে আসছে, আমরা যেখানে পার্টটা সেভ করে রাখছি সেই ডায়ালগ বক্সটা ওপেন করে দিচ্ছে এবং বলতেছে যে এটা সিলেক্ট করতে, এখানে দেখেন সিলেক্ট কম্পোনেন্টস টু ইনসার্ট। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, আমরা বল সিলেক্ট করব, কন্ট্রোল ধরবো, ইনার রিং, আউটার রিং, কেস। আমাদের এই কয়টা পার্ট দরকার ছিল। দেন আমরা এটাকে ওপেন করলে আমাদের এখানে দেখেন বল আসছে। প্রথম যে পার্টটা আমি নেব সেটা ফিক্স হয়ে থাকবে, বাদ বাকিগুলো ফ্লোট করবে। এটার সলিউশন আমরা পরে নিয়ে আসতেছি। সবগুলো একটা একটা করে ক্লিক করতেছি আমি খালি বাইরে, এটা অটোমেটিক চলে আসতেছে। কিন্তু দেখেন কেউ যদি করে থাকেন আমার সাথে তাহলে বুঝতে পারবেন। তো আমরা কি করবো, এই বলটাকে ফিক্স রাখা যাবে না, বলটাকে ফ্লোট করে নিব, কারণ বলটা আমার মুভ করতে হবে। আর আমাদের এইটাকে আমরা ফিক্স করে নেব, ফিক্স। তাহলে আমাদের কাজ অলমোস্ট রেডি। আর আমাদের এইটা দুইটা দরকার হবে, তো পরবর্তীতে আমরা এটা কপি করে নিব, সমস্যা নেই। এখন এই অ্যাসেম্বলির ক্ষেত্রে একটা মূল বিষয় হলো মেট। মেটের কথা আমি বলতেছিলাম। মেট অনেক ধরনের হয়, এখানে কয়েকটা দেখাই দিই। আর এখানে কিছু স্ট্যান্ডার্ড মেট আছে, কিছু অ্যাডভান্স মেট আছে। এগুলো আস্তে আস্তে আপনারা পরবর্তীতে আরো দুই একটা অ্যাসেম্বলি যখন আমি দেখাবো তখন বুঝতে পারবেন। আপাতত আজকের জন্য আমরা স্ট্যান্ডার্ড মেটের কোসেন্ট্রিক এই মেটটা ফলো করবো। এই মেটের লোগো দেখে বোঝা যাচ্ছে যে দুটো সার্কুলার বডিকে সে কোসেন্ট্রিক করে, অর্থাৎ একটার উপর আরেকটা রোটেট করতে পারবে, এরকম পজিশনে নিয়ে আসে। কি সেটা আমরা চলুন দেখি। আমরা যদি এই সার্কুলারটা সিলেক্ট করি, ফেস, সার্কুলার ফেস, এবং এটার ইনার যে সার্কুলার ফেস দুটো সিলেক্ট করি, তাহলে দেখি এই দুটা কিভাবে সেন্টারে চলে আসছে। খেয়াল করছেন? এই যেটা এটা কিন্তু এভাবে ছিল না, এই মেটটা দেওয়ার পরে এভাবে চলে আসছে। তারপরে আমাদের কাজ কি হবে, আমাদের এই ফেসটাকে সিলেক্ট করতে হবে, এই ফেসটাকে সিলেক্ট করতে হবে। এই দুটো ফেসের মধ্যে রিলেশনটা কি আসতেছে দেখেন, কোইন্সিডেন্ট, অর্থাৎ এই দুটো ফেস একে অপরের সাথে কোইন্সাইড করে থাকবে। এটা কিন্তু এখানে ছিল না। আমি যদি এটাকে ক্লিয়ার করে দিই, কিন্তু কোথায় ছিল, একটু দূরে ছিল। তো কি করছে, এই ফেসটাকে এই ফেসের সাথে অ্যালাইন করার জন্য আমরা এই মেথডটা ইউজ করতেছি। আচ্ছা আপনাদের আরেকটু সহজ করে দিই আমি, আমাদের এটা পরে নিয়ে আসি। এটা কিন্তু আউটার, এটা পরে নিয়ে আসি। আমরা এখানে বলটা সেট আপ করে নিই, ঠিক আছে? এই বলে ক্লিক করে আমরা মেটে যাব আবার সিম্পলি। দেন মেট টাইপ সিলেক্ট করবো আমরা ট্যানজেন্ট, কারণ এখানে যে সার্কুলার স্পেরিক্যাল যে একটা কাট দেওয়া আছে সেই কাটের সাথে এই যে স্পেয়ারটা আমাদের বল, সেটার দুটা সারফেসের ম্যাচিং করবে। সেই ম্যাচিংটা কিভাবে করবে, একটা স্পেয়ারের সাথে আরেকটা স্পেয়ার যখন ম্যাচ করে তখন তারা ট্যানজেনশিয়ালি ম্যাচ করে, কখনোই ভিতরে ইন্টারসেক্ট করবে না বা বাইরে দিয়ে থাকবে না। আমি যদি এটাকে সিলেক্ট করে দিই, সিম্পলি দেখেন এটা কিন্তু অলরেডি ওপরে চলে আসছে। ওকে করে দিই, এই বলটা এই পাত বরাবর ঘুরতে থাকবে। এটা এটাই দরকার ছিল, বলটাই পাত বরাবর ঘুরতেছে। এখন আমাদের এই একটা বল হলে তো হবে না, আমাদের 8টা বল দরকার। তো আমরা কি করবো, এখানেও একটা প্যাটার্নের সুবিধা আছে। সেটা হলো আপনার এই যে এখানে দেখেন লিনিয়ার কম্পোনেন্ট প্যাটার্ন লেখা আছে, বাট নিচে যদি একটা ড্রপ ডাউন মেনু যখন ক্লিক করি তাহলে এখানে আরো অনেক ধরনের প্যাটার্ন চলে আসছে। তো আমরা এখান থেকে শুধুমাত্র আজকে সার্কুলার কম্পোনেন্ট প্যাটার্নটা ইউজ করবো, এবং আমাদের এখানে এরকম একটা ডায়ালগ বক্স আসবে যেটা সিমিলার আগেরটার মতো। আমাদের এখানে একটা সার্কুলার ডিরেকশন দিতে হবে, যে কোনো একটা এজ আমরা সিলেক্ট করে নেব সার্কুলার ডিরেকশনের জন্য। এখানে নাম্বার অফ ইনস্ট্যান্স, অর্থাৎ যে বলটা আমরা সিলেক্ট করতে হচ্ছে না সেটা কয়টা হবে, 8টা দিলাম। আর কম্পোনেন্টস টু প্যাটার্ন, এখানে আর ফিচার থাকবে না, এটা একটা কম্পোনেন্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কম্পোনেন্ট সিলেক্ট করে দিতে হবে।
দেখেন বল কিন্তু 8টা চলে আসছে, প্রিভিউতে দেখাচ্ছে। আমি এখানে যদি ক্লিক করে দিই তাহলে এখানে 8টা বলই চলে আসছে। এখন আমাদেরকে কেসটা সিলেক্ট করে এখানে অ্যাড করতে হবে। কেসটা কিভাবে অ্যাড হবে দেখেন, এই যে দেখেন কেজের এখানেও কিন্তু একটা স্ফেরিক্যাল কার্ড। এটা কেউ কিন্তু মানে ভাববেন না যে এটা ইয়া কার্ড, এটা কিন্তু একটা স্ফেরিক্যাল কার্ড। আপনার শুধুমাত্র কার্ভ হয়ে কেটে গেছে তা না, যদি কার্ভ হয়ে কেটে যেত তাহলে এই সারফেসটা স্ফিয়ার হতো না, এরকম ফ্ল্যাট টাইপ হতো। স্ফেরিক্যাল যে কার্ভটা সেটারও ডায়ামিটার কিন্তু আমাদের ছিল বলের ডায়ামিটারের সমান। আমরা এটাকে ক্লিক করে যদি মেট করি তাহলে ইজিলি এই বলের সাথে মেট হয়ে যাবে। কিন্তু তার আগে আমরা কি করব, তার আগে এটা যেহেতু আমাদের দুটোই স্ফিয়ার, তো এখানে বল জয়েন্টের মতো হবে, অর্থাৎ যে কোনো ডিরেকশনে সেটা রোটেট করতে পারে। তো সেটা যেন না করে সেটার জন্য আমরা একটা কাজ করব, আমরা এখান থেকে সিম্পলি আই বাটনটাতে ক্লিক দিয়ে যে টেম্পোরারি অ্যাক্সিসটাকে অন করে নেব, এই দুটোকে অন করে নেব। তাহলে আমাদের এখানে দেখেন অ্যাক্সিসটা সেদিন আসতেছিল না, আজকে আসতেছিল। আমাদের অ্যাক্সেস দরকার নেই, আমরা অন্য প্লেন ইউজ করে করতে পারবো। তো আমাদের মূলত এই কেসটা এটার সাথে বা এটার সাথে ওই যে একটু আগে রিলেশন দেখালাম, এটা এটার মধ্যে মাঝখানে থাকতে হবে, সেটা এখানেও সেম। তো সেটা করার জন্য আমরা কি করব, মেট, তারপরে কনসেন্ট্রিক, দেন এটার ইনার ইয়ারটা সিলেক্ট করবো এবং এটা এই সারফেসটা সিলেক্ট করে দেবো। আমরা দেখেন এটা ওটার সাথে ম্যাচিং হয়ে গেল, সাইড ওয়াইজ সেন্টারে চলে আসছে। এটাকে ওকে করে দিলাম। এখন আমি চাইলে এই স্ফিয়ারটা এবং যে কোনো একটা স্ফেরিক্যাল যে কার্ডটা আছে সেটা সিলেক্ট করতে পারি, তাহলে দেখেন এটার সাথে সুন্দর ম্যাচিং হয়ে যাচ্ছে। কারণ আমাদের তো এটা দুইটা দরকার, তাই না? একটা দিলে তো আমাদের একদিক দিয়ে বল বের হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা কি করবো, এটাকে আমরা ইনসার্ট কম্পোনেন্ট থেকে আবার চাইলে নিয়ে আসতে পারি। এটা একটা লং প্রসেস, কেস সিলেক্ট করে আবার এখানে ওপেন করতে হবে। আমরা এটাকে ফাস্ট করার জন্য কি করতে পারি, নর্মালি কিবোর্ডে কন্ট্রোল কিটা ধরবো, দেখেন খেয়াল করেন কন্ট্রোল কিটা ধরে এখান থেকে এটা ডাবল ক্লিক করে সাইডে ড্র্যাগ করছি, ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করবেন আপনারা যারা মাউস ব্যবহার করতেছেন, তাহলে এটা চলে আসবে এখানে কপি হয়ে। কন্ট্রোল ধরে সাইডে ড্র্যাগ করবেন। এখন এটাকে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে। তো এই পার্টটা যদি আমি এইভাবে ডাইরেক্টলি ম্যাট করে দিই তাহলে এরকম হয়ে আসবে। আমাদের দরকার কিন্তু অপোজিট সাইডে, অর্থাৎ ঘোরায় দরকার। এটা ঘোরাবো কিভাবে, আমি এটা ঘোরানোর জন্য আপনার মাউসের রাইট ক্লিক করবেন, ধরে রাখবেন, দেন মাউসটাকে শিফট করবেন, দেখবেন ঘুরে যাচ্ছে। আমি এটাকে অন্যদিকে ঘুরে নিলাম। তারপরে আমি আবার সেই একই কাজ করতে হবে। অ্যাসেম্বলিতে মূলত কমান্ড খুবই কম ফলো করতে হয়, বাট ওটা রিপিটেডলি করতে হয়। যেমন আমি আবার এখানে এই সারফেসটা সিলেক্ট করব, মেট করব, দেন এটা ইনার যে ডায়ামিটারটা আছে, ইনার যে সারফেসটা সেটা সিলেক্ট করে নেব। তাহলে দেখেন কি হলো, আমাদের এটা এই পাশে চলে আসলো। আমি এটাকে ড্র্যাগ করে সিম্পলি এই পাশে নিয়ে আসি। এখন এটা আমি বলের সাথে বলটাকে সিলেক্ট করে দিই, স্ফেরিক্যাল কার্ডটা আমাদের বলটা সিকিউর হয়ে গেল। আমরা একটু ট্রাই করে দেখি এটা ঘুরে গেলে, ঘুরতেছে। তাহলে এখন আমাদের কাজ বাকি থাকলো একটাই, সেটা হলো এই সারফেসটা অথবা উপরের সারফেসটা, সার্কুলার সারফেস, সেটাকে আমরা ইনার সার্কুলার সারফেসের সাথে কনসেন্ট্রিক ম্যাপ করি। কনসেন্ট্রিক হয়ে গেল আমাদের। এখন এটাকে তো এটার সাথে ফেস, এই ফেসের সাথে এই ফেসটা অ্যালাইন করার জন্য আমরা দুটো ক্লিক করে দিলে অটোমেটিক অ্যালাইন হয়ে যাবে। আমাদের বল বেরিং রেডি আছে, এটা সেভ করে নিই। এখন দেখেন আমাদের এখন এখানে কিন্তু এই যে চিত্রটা দেখতেছেন, দুইটা চিত্র ম্যাচ করছে। এই ম্যাচিং এর কারণই হলো আমাদের মেজারমেন্ট, অন্য কিছু না। মেজারমেন্ট ঠিক থাকলে এটা ম্যাচ করবে।
ইলেমেন্টরি ক্লাস আপনি কাজ করবে না। আবার এই স্ফিয়ারের সাথে আমাদের প্রবলেমটা যেটা হয়েছিল, এই স্ফিয়ারের সাথে এখানে যে স্ফেরিক্যাল কার্ডটা, সেটার ডিস্টেন্সটা মিলছিল না, এটা একটু বড় ছিল, যার কারণে এটার সাথে এটা কনসেন্ট্রেট হচ্ছিল না। আজকে যেটা হয়ে গেল, আমরা এটাকে একটু ঘুরাই দিচ্ছি। আজকে কি অন্য কোনো ইয়েতে যাব, নাকি এটারই অ্যানিমেশন করে দেখাবো আপনাদের? না ভাই এতটুকু থাক না ভাই, ভাই, time আর অন্য কোথাও যায় না ভাই, এতটুকুই থাক ভাই। আচ্ছা, আচ্ছা ভাই, তাহলে এটা আমরা করছিলাম, এটা অ্যানিমেশনের যে যেদিন করাবো সেদিন এটা সেভ করে দেবো, সমস্যা নাই। সেভ আচ্ছা ভাই, এটা সেভ করে রাখ। আর ভিডিও লিংক একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। আচ্ছা দিব। আজকের ক্লাস কি শেষ করে দেবো? এটা তো গত ক্লাসে করাইছিলাম আমার তো। আজকে আর না ভাই এতটুকু। জি ভাই, আচ্ছা আজকে আজকে না ভাই, আজকে আজকে পরে হচ্ছে ঝামেলা হবে। না না, নতুন কিছু ঢুকলে ঝামেলা হবে না ভাই। আমি একটা আচ্ছা, এই বিয়ারিং এর উপরে আমি একটা কাজ করে দেখাই, ঠিক আছে? আমাদের টাইম শেষ। আচ্ছা, আউটারিং এর আমি শুধুমাত্র আজকে ওয়ার্ক টুলটা দেখাবো, ঠিক আছে? এটা ইন্টারেস্টিং লাগবে। এই বিয়ারিং এর উপরে আমরা নাম লিখবো, এই যে এই সারফেসের উপরে আমরা নাম লিখবো, অর্থাৎ এই সার্কুলার সারফেসের উপরে আমরা নাম লিখবো, ঠিক আছে? এটা ইজি হবে অনেক, কোনো প্রবলেম হবে না, সবার কাছে ইন্টারেস্টিং লাগার কথা। ক্লাস কতক্ষণ আছে স্যার? 2 মিনিট। 2 মিনিটে হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখি ট্রাই করি। আমরা টপ প্লেনে যাব। আচ্ছা, রিজয়েন করতে পারবেন কি আপনারা? প্রবলেম হবে কেন? ভাই, আজকে মাফ করেন না ভাই। কালকে ক্লাস আছে ভাই, কিচ্ছু বলি না। আচ্ছা, ইয়ে করে দিই, এটাতে 10 পর্যন্ত টাইম দেওয়া আমাকে, তাহলে আমি বুঝাই দিতে পারবো। 11টা 10 ম্যাক্সিমাম। ভাই ওয়ার্ক ভাই সহজ আছে ভাই, লেখাটা না, এটা সহজ আছে, তোর কাছে সহজ লাগছে, সবার কাছে তো সহজ লাগবে। আমি তো করি নাই কোনোদিন ভাই। আরে করে দিই এটা, ওই জন্য জীবনে বলতেছি, নতুন কিছু শিখতে না পারলে তো সমস্যা, এটা তো শেষ করতে হবে না। বিয়ারিং এর বলের মতন মাথা ঘুরে। আচ্ছা, ভাই ভাই বিয়ারিং ও করে, মাথা করে ভাই, কালকে শুক্রবার দেখবেন ভাই এটা। ভাই শেষ কোন জায়গায় তো বলা যায় না, 1 মিনিট না 30 সেকেন্ড না। আচ্ছা, রিজয়েন থাক করেন ভাই, আপনারা, আচ্ছা, রিজয়েন থাক। করেন, রিজয়েন করেন। থাক থাক ভাই থাক থাক বললে হবে না, রিজয়েন করতে হবে। আচ্ছা, এই সেম লিংকেই তো না? না সেম লিংক না ভাই, এটা তো ইনে প্রিমিয়াম নাই। আচ্ছা, তাহলে ইয়ে করতে লিংক দিয়ে বের হয়ে যাবে, আমাকে বের করতে। আচ্ছা তো আমরা ওয়ার্ক ফ্লোর কাজটা শেখার আগে আমাদের অবজেক্টিভ কি সেটা জানি। আমাদের অবজেক্টিভ হলো আমরা যে সার্কুলার ফেসটা আছে সেই ফেসের উপরে একটা টেক্সট নিয়ে আসবো, ঠিক আছে? বা যে কোনো ইমেজ নিয়ে আসবো। আজকে টেক্সট দেখাই, ইজি হবে এটা। এই টেক্সটটা আমরা যখন নিয়ে আসবো, আমাদের তো এই ফেসের উপরে আমরা চাইলে স্কেচ করতে পারি না, কোনো অপশন নাই। স্কেচ করতে গেলে দেখেন কি দেখায়, এই ফেসের উপরে স্কেচ পসিবল না, ঠিক আছে? তো তাহলে আমরা কি করবো, আমরা অন্য একটা প্লেনে স্কেচ করবো। ফর এক্সাম্পল টপ প্লেনে আমরা স্কেচটা করবো। টপ প্লেনে না করে একটা সেন্ট্রাল লাইন নেবো, এটা হলো আমাদের রেফারেন্স লাইন। এই রেফারেন্স লাইনের উপরে টেক্সটগুলো দাঁড়ায় থাকবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এ লেখা আছে, টেক্সট। এটাই হলো আমাদের টেক্সট। এইটুকু ক্লিক করার পরে এখানে কার্ভ সিলেক্ট করতে পারতেছে। তো লাইনটা এক ধরনের কার্ভ, যেটা কার্ভ স্যার ইনক্লুড। এই লাইনটা সিলেক্ট করে নিয়ে আমরা এখানে টেক্সট দিব। তাহলে কি দেবো, টেক্সট লিখবো সলিড ওয়ার্কস। ইয়ার লেখা নেই আইবিটি আইবিটি তো লিখে সলিড ওয়ার্কস লিখলাম। এই টেক্সটটাকে আমরা সেন্টারে নিয়ে নিই, এর মতো মাইক্রোসফট ওয়ার্ডের মতো সেন্টারে নিয়ে নিলাম। তারপরে এটার ফন্ট সাইজ চেঞ্জ করে নিব, ফন্ট চেঞ্জ করে নিব। ইমপ্যাক্ট ভালো থাকবে, সাইজ সিলেকশন, এটা কোনো মানে এগুলো সব মাইক্রোসফট ওয়ার্ডের মতো। সাইজ সিলেকশন, পয়েন্ট দিয়ে সাইজ সিলেকশন, আবার এটাকে মাঝখানে নিয়ে আসা। ভাই বোল্ড করে দেন, বোল্ড। হ্যাঁ, বোল্ড করা। আচ্ছা, বোল্ড করে দিচ্ছি, এটা সিলেক্ট করে বোল্ড করে দিতে। আচ্ছা, বোল্ড করে দাও, ওকে করে। এখন এই লেখাটা দেখেন অন্য প্লেনে আছে,
আমাকে 1 মিনিট সময় দিন। হ্যাঁ মা বলুন। না ঘুমাই নেই, আমি একটু ক্লাস নিতেছি। ক্লাস নিতেছি। হ্যাঁ রুমে অনলাইন ক্লাস নিতেছি। আচ্ছা আচ্ছা সরি। আচ্ছা এই টেক্সটটা দেখেন মূলত আমাদের আছে ওই যে ফ্রন্ট প্লেনে, এটা কিন্তু আমাদের এখানে নাই। তো এখানে সব থেকে ইজিয়েস্ট ওয়ে হলো আমরা ফিচার ট্যাবে যাব, তাহলে ফিচার ট্যাবে যাওয়ার পরে এটাকে ওয়ার্কে ক্লিক করে আমাদের এখানে কি চাচ্ছে দেখেন, একটা ফেস সিলেক্ট করতে বলতেছে, ফেস ফর ওয়ার্ক স্কেচ। আমরা এই ফেসটা সিলেক্ট করে দেবো, এই স্কেচটা কিন্তু এখানে চলে আসছে। এখন এখানে ওয়ার্কের মাধ্যমে আপনি চাইলে এটাকে খোদাই করে লিখতে পারেন, অথবা চাইলে এটাকে কি বলবো উপরের দিকে চেড়ে থাকে আর কি, সারফেস বা টেক্সচারের মতো করতে পারবেন। তো সেটা করার জন্য এখানে ইমবোস ডিবোস বলে একটা কথা আছে দেখেন, এই যে ডিবোস, এটা ইমবোস। ইমবোসটা হলো আপনার ওই লেখাটাকে উপরের দিকে উঠায় দিবে, আর ডিবোসটা হলো নিচের দিকে দাবাই দিবে আর কি। ঠিক আছে, আমরা এটাকে প্রথমে ইমবোসটা ট্রাই করি। ইমবোস করবো কতটুকু, 5 মিলি ইমবোস করি, ঠিক আছে ইন্টার দিলাম। এই যে দেখুন এটা 5 মিলি দেওয়ার কারণে এটা অনেক বেশি উপরে বের হয়ে চলে আসছে। ঠিক আছে, ওরে বাবা, এটা আংটি হয়ে গেছে। আসলে আচ্ছা এটা ছিল ইমবোস, ওয়ার্ক টুলের ইমবোস ছিল এটা। এটা অনেক ইন্টারেস্টিং, এই জন্য আমি শিখাতে চাচ্ছি। ঠিক আছে, আর আরেকটা আছে ডিবোস। আমি এটা ডিবোস করি এবং ওইটা ভাই ডিবস 5 মিলি দেখি ভাই কি হয় ভাই, দেখি ভিতরে ঢুকে যায় কিনা। হ্যাঁ ভিতরে পার হয়ে চলে যাবে 5 মিলি দিলে। দেখি 5 মিলি দিলে পার না হওয়ারই কথা, কারণ এখানে ওটা পার করার জন্য 0.3 রাখতে হবে, ফুট হয়ে চলে যাবে। ইনবস আর ডিবস, ঠিক আছে। এটাকে আপনারা চাইলে ফুটা করে যদি না পার করতে চান, তাহলে ওটা থিকনেস যেটা আছে তার থেকে কম দিতে হবে। এখানে এটার যে ডাইমেনশনটা এটা 0.05, সুন্দর একটা ইয়ে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেশিনে দেখবেন এরকম ভাবে ইয়ে করা আছে, খোদাই করার নাম লেখা আছে। ঠিক আছে, এই খোদাই করে যে লেখা থাকে মেশিনিং করে, সেটা কিন্তু এই টুলটা দিয়ে করা যায়। আমি যদি এটাকে এখন মেশিনিং এ পাঠাই, অর্থাৎ সিএনসি মেশিনে দিই বা যে কোনো ক্যাম মেশিনে দিই, তাহলে সেক্ষেত্রে এটা এরকম খোদাই হয়ে যাবে। এটাই ছিল ওয়ার্কের কাজ। এই ওয়ার্ক টুল দিয়ে বিভিন্ন পার্টের উপরে আপনারা আপনাদের লোগো সেট করতে পারবেন, আর অনেক ফাংশন আছে যেগুলো আমরা শিখবো। তাহলে আজকের ক্লাস আর দীর্ঘায়িত করবো না, যেহেতু 10 মিনিট চেয়ে নিচ্ছি, 10 মিনিট হয়ে গেছে আমাদের। আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। জি ভাই, পরবর্তী ক্লাসে ভাই ভিডিওর লিংকটা একটু আপলোড করে দিন, হ্যাঁ আমি ইউটিউবে আপলোড করে দিন আপলোড ভাই। করে দিব, সমস্যা নাই। কিন্তু আমি চাচ্ছিলাম যে আজকে পর্যন্ত যা কিছু হয়েছে, এটা তো আর কোনো স্পেসিফিক ক্রেডিটের কোর্স না বা ক্যাম্পাসের কোনো কোর্স না, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট এগুলো দেওয়াটা ঠিক হবে কিনা আমি জানি না, কারণ আপনাদের আদার্স কাজ থাকে। তো আমি চাইবো যে আমি অ্যাসাইন না করলেও আপনারা এটা প্র্যাকটিস করার জন্য হলো একটু ট্রাই করেন, ভিডিও দেখে, আমার ভিডিও দেখে হোক, বা এই যে সময় আমি এটা মনে হয় ইয়ে করতেছিল ক্লাসের ভিতরেই একই সাথে প্র্যাকটিস করতেছিল। যদি ওটা করা পসিবল হয় সবার জন্য, তাহলে ওটা আরো ভালো হয়। ঠিক আছে ভাই ওর তো ল্যাপ আগুন ভাই, আমাদের তো ল্যাপটপ তো আগুন ভাই। একবার ভাই আপনার কাছে 64 গেলে তারপর মেজারমেন্ট ঠিকই হয় না। আচ্ছা আমি আরো স্লো করাবো, সমস্যা নাই, সেটাতে কোনো ইস্যু নাই, আমি আরো স্লো করাবো, সমস্যা নাই। আচ্ছা আমি এটা সেভ করে রাখি, এটা 3D প্রিন্টিং যেদিন শেখাবো সেদিন এটা ব্যবহার করি। আচ্ছা আজকের ক্লাস নিয়ে কোনো কারো মানে কোনো কোশ্চেন আছে বা জানার আছে? না, আগের যে প্রবলেম গুলো ছিল মানে আজকের অ্যাসেম্বলিটাতে খুব ভালোভাবে বোঝা গেছে, সবকিছু ঠিকঠাক আছে, প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে ভাই আপনি একটু প্র্যাকটিস করেন, আপনিও তো ব্যস্ত থাকেন। ঠিক আছে, তারপরেও একটু চেষ্টা করেন দিনে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় দেওয়ার এখন আপাতত।
পরবর্তীতে হ্যাঁ, হ্যাঁ, যদি অবশ্যই। ভালো লাগে অবশ্যই বেশি সময় দিবে। আপাতত একটু টাইম স্পেন্ড করতে। সলিডওয়ার্কস এর 2022 তে ইনস্টল করছেন না? হ্যাঁ হ্যাঁ ভাই, আচ্ছা, ঠিক আছে। এইটাই। আচ্ছা, তাহলে আচ্ছা ঠিক আছে। আপনারা যে কাজই করেন আমার সাথে একটু শেয়ার করেন যে ভাই আমি এই কাজটা করছি। আমাকে যে কোনো সময় হোয়াটসঅ্যাপে জি পাঠাই ভাই, দিন, ফাইল অবশ্যই। কোনো সমস্যা নাই। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আমি সেটা পরে দেখতে পারবো। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।